লার্নার টিউটোরিয়ালস চ্যানেলে আজকের বিষয় আমার গণিত ক্লাস 5। আজকে আমি ক্লাস 5-এর অঙ্কের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা বর্গক্ষেত্রের পরিসীমা নির্ণয়। যদিও এটা যদি হাতে লিখে দেখানো যেত তাহলে খুব ভালো হতো, কিন্তু বিভিন্ন কারণে সেটা সম্ভব হচ্ছে না। সেই জন্য আমি কতগুলো স্লাইড বানিয়ে রেখেছি, সেগুলো দেখিয়েই তোমাদের বুঝিয়ে দিচ্ছি। তোমরা সেটা বুঝে নিয়ে অঙ্কগুলো করবে, বইয়ের অঙ্কগুলো, এবং সম্ভব হলে কোশ্চেন ব্যাংকের অঙ্কগুলোও করবে। সে অঙ্কগুলো করতে গিয়ে যদি কোনো কিছু আটকে যায় সেটা কমেন্ট বক্সে লিখো, আমি অবশ্যই কমেন্ট বক্সের উত্তর দেব, তাতে তোমাদের সেই সমস্যার সমাধান আশা করি হবে। তাহলে আজকে আমরা পরিসীমা সম্পর্কে শিখব। সেটা হচ্ছে যে বর্গক্ষেত্রে পরিসীমা কিভাবে নির্ণয় করা যায় সেইটা আমরা শিখব। তাহলে প্রথম যে বিষয়টা একটু বলা উচিত সেটা হচ্ছে বর্গক্ষেত্র জিনিসটা কি। তোমরা তো জানো যে বর্গক্ষেত্র একটা সমতলিক চিত্র, অর্থাৎ একটা সমতলের উপরে যে ছবিগুলো আঁকা যায় সেটাই সমতলিক চিত্র, এবং বর্গক্ষেত্র একটা চতুর্ভুজ, অর্থাৎ বর্গক্ষেত্রের 4টি বাহুই সমান দৈর্ঘ্যের হয়। চতুর্ভুজ হলো 4টে বাহু দ্বারা সীমাবদ্ধ একটি সমতলিক চিত্র। তোমরা জানো সমতলিক চিত্রের দুটো মাত্রা থাকে, দৈর্ঘ্য এবং প্রস্থ, কিন্তু বর্গক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ সমান হয়। আর বর্গক্ষেত্রের কি বৈশিষ্ট্য আছে? বর্গক্ষেত্রের 4টে বাহু যেমন সমান দৈর্ঘ্যের হয়, তেমন 4টে কোণও 90 ডিগ্রি করে হয়, অর্থাৎ 4টে কোণও সমান। এখানে দেখো বর্গক্ষেত্রের এবি, বিসি, সিডি এবং ডিএ এই 4টে বাহু সমান, সেজন্য আমরা লিখেছি এবি সমান বিসি সমান সিডি সমান ডিএ। আর 4টে কোণ সমান, মানে এ কোণ সমান বি কোণ সমান সি কোণ সমান ডি কোণ, মানে সবকটা কোণই 90 ডিগ্রি করে, সমান 90 ডিগ্রি। তাহলে এই হলো বর্গক্ষেত্রের বৈশিষ্ট্য। আর এটা তো জানো চতুর্ভুজের 4টে কোণের সমষ্টি 360 ডিগ্রি হয়, সেরকম বর্গক্ষেত্রেরও 4টে কোণের সমষ্টি 360 ডিগ্রি হবে। 90 গুণিতক 4 মানে 360 ডিগ্রি। এবার দেখো বর্গক্ষেত্রের পরিসীমা আমরা বের করব, সেই কারণে পরিসীমা জিনিসটা কি একটু আগে বলে দিই। যে কোনো চতুর্ভুজের বা কোনো সমতলিক চিত্রের ধার বরাবর একটা বিন্দু থেকে যাত্রা শুরু করে আবার সেই বিন্দুতে যদি ফিরে আসা যায়, তাতে যে দূরত্ব অতিক্রম করা যায় বা যে পথ অতিক্রম করা যায় বা যে দৈর্ঘ্য অতিক্রম করা যায়, সেটাই তার পরিসীমা। অর্থাৎ এইখানে বর্গক্ষেত্রে আমরা পরিসীমা বের করব। তাহলে বর্গক্ষেত্রের যে কোনো একটা বিন্দু, ধরলাম আমি এ বিন্দু থেকে যাত্রা শুরু করব বর্গক্ষেত্রের ধার বরাবর, এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, ডি থেকে এতে পৌঁছাবো, অর্থাৎ এবি পথে যাব প্রথমে, তারপরে বিসি পথে যাব, তারপরে সিডি পথে যাব, তারপরে ডিএ পথে যাব। তাহলে এই 4টে পথের সমষ্টি হবে বর্গক্ষেত্রের পরিসীমা। সেই জন্য দেখো আমি লিখেছি বর্গক্ষেত্রের পরিসীমা সমান এবি প্লাস বিসি প্লাস সিডি প্লাস ডিএ। আবার আমরা আগেই লিখে রেখেছি ডান দিকটায় যে বর্গক্ষেত্রের ক্ষেত্রে এবি সমান বিসি সমান সিডি সমান ডিএ, সব বাহু সমান। সেই কারণে আমরা লিখতে পারি এবি প্লাস এবি প্লাস এবি প্লাস এবি, 4টে বাহুই এবি হিসাবে আমরা দেখাতে পারি। তাহলে 4 ইন্টু এবি, 4বার এবি এসছে বলে 4 ইন্টু এবি, 4 গুণিতক এবি। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা হলো 4 গুণিতক বাহু। এইভাবে আমরা বর্গক্ষেত্রের পরিসীমাটা পাচ্ছি। এবার চলে এসো সূত্র। তাহলে এখান থেকে আমরা দুটো সূত্র তৈরি করতে পারবো। এক হচ্ছে প্রথম সূত্র তো বললাম, বর্গক্ষেত্রের পরিসীমা সমান 4 গুণিতক একটি বাহুর দৈর্ঘ্য। আমি 4 গুণিতক বাহু লিখেছি, মানে 4 গুণিতক একটি বাহুর দৈর্ঘ্য। আর দ্বিতীয় যেটা বের করব সেটা হচ্ছে যে বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য কত। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা বাহুকে 4 দিয়ে গুণ করে যদি পাই, তাহলে বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য বের করতে গেলে
তাহলে পরিসীমাকে 4 দিয়ে ভাগ করতে হবে। তাহলে বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য হবে পরিসীমা, বর্গক্ষেত্রের পরিসীমা বাই 4, অর্থাৎ বর্গক্ষেত্রের পরিসীমাকে 4 দিয়ে ভাগ করলে বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য পাওয়া যাবে। তাহলে আমরা সূত্র দুটো শিখে গেলাম বর্গক্ষেত্রের পরিসীমা সংক্রান্ত। এবার চলে এসো অঙ্কে। আমরা দুটো অঙ্কের নিয়ম দেখিয়ে দিচ্ছি আমি। অঙ্ক দুটো করলে এই নিয়মে সমস্ত অঙ্কই পারা যাবে। তোমরা অঙ্কের নিয়মের ওপর জোর দাও, অঙ্ক মুখস্থ করতে যেও না। বিভিন্ন ধরনের সংখ্যা দিয়ে অঙ্কগুলো আসে, মান দিয়ে অঙ্কগুলো আসে, সেগুলো মুখস্থ করার দরকার নেই, অঙ্কের নিয়মগুলো মুখস্থ করো। তাহলে প্রথম দেখো অঙ্ক কি দিয়েছি, বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 8 সেন্টিমিটার হলে পরিসীমা বের করতে হবে। তাহলে আমরা আগেই পরিসীমার সূত্র পেয়েছি যে বাহু ইন্টু 4, বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য ইন্টু 4। তাহলে এখানে 4 গণিতক সেজন্য 8 সেমি, যেহেতু এখানে দেওয়া আছে বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 8 সেমি, তাহলে 4 ইন্টু 8 মানে 32 সেমি হলো বর্গক্ষেত্রের পরিসীমা। আর দ্বিতীয় অঙ্ক হচ্ছে পরিসীমা উল্টোটা, পরিসীমা দেওয়া আছে, একটি বর্গক্ষেত্রের পরিসীমা 64 সেমি দেওয়া আছে, বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য কত বের করতে হবে। তাহলে বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য বের করার আমরা নিয়ম আগেই দেখালাম যে পরিসীমা বাই 4, তাহলে এখানে পরিসীমা 64, তাহলে পরিসীমা বাই 4 মানে 64/4 মানে 16 সেমি। তাহলে এইভাবে এই যে নিয়মটা শেখালাম তার থেকে এই দু রকমেরই অঙ্ক আপাতত হবে। তাহলে এই অঙ্কগুলো তোমরা কি করবে, এই অঙ্কগুলো তোমরা বই থেকে যে অঙ্কগুলো অনুশীলনীতে দেওয়া আছে, হ্যাঁ, করে দেখো বলেই তোমাদের অনুশীলনী তো নেই, ওই করে দেখো নিজে করো এরকম টাইপের দেওয়া থাকে, তাই সেইগুলো প্র্যাকটিস করবে। যদি কোনো কিছু আটকে যায় অবশ্যই আমাকে জানাবে এই কমেন্ট বক্সে। আর যদি তোমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটা প্রেস করে রাখো তাহলে তোমরা আরও অনেক ভিডিও পাবে। আজকে অঙ্কের প্রথম ভিডিও এই চ্যানেলে এলো, আশা করা যায় আগামী দিনে অঙ্কের আরও ভিডিও আসবে। এর পরের ভিডিওতে আমরা আয়তক্ষেত্রের পরিসীমা এবং বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সংক্রান্ত অঙ্কগুলি দেখাবো।